আল্লাহর কুদরত এবং কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করি মনের ভাবকে দুইটি জিহ্বার সমন্বয়ে ভিতরে বাহিরে প্রকাশ করার নাম হলো ভাষা। দুইটি জিহ্বা বলতে পারো যে দুই জিহ্বা আবার কেমন? আমাদের এই জিহ্বার সাথে আরেকটি জিহ্বা আছে। আমরা গ্রামের ভাষায় বলি আলা জিহ্বা, সহজ ভাষায় হলো ছোট জিহ্বা। কি জিহ্বা? এই ছোট জিহ্বা যদি কাজ না করে, এটা যদি সহযোগিতা না করে, তাহলে বড় জিহ্বা দিয়ে আপনার ভাষা আসবে না। তার প্রমাণ করবেন যারা বাবা, তাদের ছোট জিহ্বার সাহায্য নাই, যার কারণে ভাষা বলতে পারে না, প্রকাশ করতে পারে না নিজের বাক শক্তি। এবং যে সমস্ত প্রাণী রয়েছে কথা বলে না, তারাও তাদের ভাষাকে বাহিরে প্রকাশ করতে পারে না। এই ভাষা হলো বহুত বড় নিয়ামত। জিহ্বার সাহায্যে আমরা ভাষাটা ব্যক্ত করি। আজকে আমার জিহ্বাটা অসুস্থ। ইমাম সাহেব দেখেছে যে কোনো অ্যাক্সিডেন্টে জিহ্বার মাঝখানে কাটা আমার বর্তমান আজকে 6 দিন চলে। আমি বুঝতে পারি যে ভাষাটা আল্লাহ কত বড় নিয়ামত, জবান থেকে বের হতে কি কষ্ট। আসুন আমরা কোরআনে আসি, সূরাতুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রাব্বুল আলামিন বলেন, আল্লামাহুল বায়ান, আমি যে বয়ান শক্তি দিয়েছি ভাষা, এই ভাষার শক্তি বাক শক্তি আমি রব তোমাদেরকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাষা হলো বাংলা ভাষা। ভাষা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত দান করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য ভাষা দিয়েছেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭,০০০ ভাষার জ্ঞানী ছিলেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাষার জ্ঞান দিয়েছিলেন। এই জন্য পিপীলিকার কথা, হুদহুদ পাখির কথা, মৎস্যর কথা, জিনদের কথা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। সুলাইমানের পিতার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিসের পিতার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার পিতার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর বুকে যত মানব সন্তান আসবে, সমস্ত সন্তানের বাবা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামাল আসমা, আমি ভাষার জ্ঞান দিয়েছি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে যে জায়গা থেকে ভাষা বলি, আমাদের পিতাকে কথা বললেন কে? আদম। আদমকে ভাষা দিয়েছেন। এই জন্য সব সন্তানরা যার যার এলাকা দেশভিত্তিক কথা বলতে পারে। তাহলে সব ভাষার জ্ঞান কে জানে সর্বপ্রথম? কথা বলুন, আদম। এই জ্ঞান কে দিয়েছেন? ভাষাকার আল্লাহ। কোন ভাষাকে গালি দেওয়া যাবে না, কোন ভাষাকে গালি দিতে পারবে না। এর মধ্যে মহব্বত করতে হবে আরবি ভাষাকে, কোরআনের ভাষা, নবীর ভাষা, জান্নাত জাহান্নাম, কবর জগতের ভাষা, আরবি ভাষা। ঠিক কি না বলো? এই ভাষাটা নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মাহে রমজানে। সুবহানাল্লাহ বলেন। মাহে রমজান, এটার আলোচনা একটু পরে আসবে ইনশাআল্লাহ। তাহলে সব ভাষার উস্তাদ হলো আদম। আদমকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। ভাষা কার? ইংরেজি কার? বাংলা কার? হিন্দি, যত ভাষা আছে পৃথিবীর বুকে সব ভাষা সৃষ্টিকর্তা হলো আদম, আল্লাহ রাব্বুল আলামিন। বুঝা যাচ্ছে এটা আমাদের? এখন আমরা একটু আঞ্চলিক ভাবে যাই। আসলে বরিশালের ভাইরা যে ভাষা বলে, কোন ভাষা কি আপনার গাইবান্ধার ভাষার সাথে মিল আছে?
এরপরে যখন আমরা চায়নাতে যাব, আমরা বলবো, তারা বলবে এটা বাঙালি। আবার চায়নারা আমাদের দেশে আসবে, আমরা তাদেরকে সমাদর করে বলবো চায়না থেকে লোক আসছে, তাদের ভাষা থেকেই বোঝা যায়, ঠিক কিনা বলে? চেহারা এবং ভাষা, সাইজ সবকিছু দেখে সব পৃথক হয়ে যায়। এটা গোত্র এবং গোষ্ঠী আল্লাহ ভাষা এবং জাতি দিয়ে পৃথক করেছেন তোমাদের মর্যাদার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি ইংরেজিতে বলেন, বাংলাতে বলেন, আরবিতে বলেন, সব শব্দ রব এক, রবকে এক, সমান হবে ভিন্ন, সমান হবে ভিন্ন। যে ভাইরা হয়তো ইংরেজি জানে তারা হয়তো বলবে যে আওয়ার গড বা আওয়ার লর্ড, আমার প্রভু, আমার রব, ঠিক কিনা বলুন? আর আমরা হয়তো বলবো রব্বি আল্লাহ, যারা আমি জানি। আর বাংলাতে বলবো আমার রব আল্লাহ। হিন্দিতে বলবে মেরা রব আল্লাহ হ্যায়। আবার ফার্সিতে বলবে যে রব আস আল্লাহ আস, রব হলো আমার আল্লাহ। রব হলো কে? তার ভাষা এক হলো না, না না, ভাষা এক না, উদ্দেশ্য এক, তা হলো রব। তাকে রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে ভাষায় ডাকো না কেন, আমি রবকে যদি ডাক দাও, আমি ওই ভাষায় শুনি এবং আমি রব তোমাদের ভাষার ডাকের সাথে সাথে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি যে দেশেই থাকেন না কেন, ভাষা আল্লাহ দিয়েছেন, মর্যাদা দিয়েছেন আপনাকে শুধুমাত্র আল্লাহকে ডাকার জন্য। ছোট্ট ঘটনা বলে আর ভাষার আলোচনা শেষ করব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন সালমানকে, সালমান তুমি তো ফ্রান্সের ভাষা জানো, ফ্রান্স, বর্তমান যে ফ্রান্স, ফ্রান্সের ভাষা জানো। এর মানে হলো সেই ভাষাটা গ্রিক ভাষা, ইংলিশ এবং ফার্সি মিশ্রিত, গ্রিক ভাষা বলা হয়। তো তুমি ফ্রান্সের ভাষা জানো, একটা চিঠি এসেছে, এই চিঠিটার উত্তর দিতে হবে গ্রিক ভাষা। নবীজি কি পারবেন না? পারবেন, কিন্তু শিক্ষা দিলেন উম্মতকে। সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাষা পরিষ্কার না, আমি ফ্রান্সের শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, গ্রিক ভাষা জানি না। নবীজি বললেন, তুমি গ্রিক ভাষা জানো না, গ্রিক ভাষাটা শিখে নাও। বললেন, ইয়া রাসূলুল্লাহ, গ্রিক ভাষা শেখা কি সহজ কোনো বিষয়? তুমি এদিকে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, তোমার জিহ্বাটা বের করো। জিহ্বাটা বের করলেন, বের করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা, এই জিহ্বার যে থুতু, এই লালাটা দিলেন। নেওয়ার পর সালমান ফারসি জিহ্বা লাগালেন, লাগানোর পর বললেন, সালমান তুমি গ্রিক ভাষাটা শিখে নাও। সালমান ফারসি বলেন, 14 দিনের ভিতরে আমি সম্পূর্ণভাবে তাদের থেকে শুদ্ধ করে গ্রিক ভাষা শিখে গেছি। সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন হলো, আল্লাহ নবী বললেন তুমি গ্রিক ভাষা শিখে নাও, তাহলে ভাষা শেখা যায়। ভাষা শেখা, বুঝাচ্ছে আমার কথা? আপনি ইংরেজি ভাষা শিখে না, আপনার ইংরেজিতে জানতে হবে। চাইনিজ ভাষা শিখে না, আপনি সৌদি যদি যেতে চান তাহলে আরবি ভাষা লাগবে, ঠিক কিনা বলেন? মালয়েশিয়া যদি যেতে চান মালয়েশিয়ার ভাষা লাগবে, লাগবে কিনা বলেন? তাহলে আপনি ভাষা শিখবেন, এটা হারাম না, এটা কি না? হারাম না, বরং সুন্নাত। শিখতে পারেন ভাষা, কিন্তু পছন্দ করতে হবে আপনার আরবি ভাষাকে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার মায়ের ভাষা বাংলা ভাষা, এই ভাষা তো আমি শিখবই। শুধু বইমেলায় গিয়ে ভাষা আন্দোলন করে সেখানে গিয়ে বইমেলায় ঘুরবেন, 21শে ফেব্রুয়ারি আর আনন্দ করবেন, এইটার নাম হক আদায় হবে না। হক আদায়ের জন্য সেখানে আপনার কিছু বই আছে ব্যাকরণ শাস্ত্রে, এই বইগুলো আপনার কিনতে হবে। বাংলা ভাষাটা সহজ কোনো ভাষা না। আমি আপনি তো গ্রামের আর মায়ের ভাষা বলি, ভাবি যে বাংলা ভাষা একেবারে সহজ না। বাংলা ভাষাও কঠিন আছে। অনেক ছাত্র ভাইরা বলে, হুজুর বাংলাতে ফেল করেছি, ব্যাকরণে ফেল করেছি। এর মানে ভাষাটা সহজ না, কিন্তু আমরা জানি না, শুদ্ধ ভাষাটা আমরা জানি না। আমাদের উচিত আমাদের দেশের ভাষা বাংলা ভাষা, এই ভাষাটা আমরা শুদ্ধ ভাষা শিখে নেব, এটা আমরা শুদ্ধ ভাষা শিখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার জন্য তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে বাংলা ভাষা আজকে হলো আমাদের 20 তারিখ, কালকে 21 তারিখ, 21শে ফেব্রুয়ারি।
বাংলাতে বলতে গেলে আমাদের বলতে হবে 8ই ফাল্গুন। কি বলতে হবে? 8ই ফাল্গুন। আমরা এটাও ভুলে যাওয়া যাবে না যে 21শে ফেব্রুয়ারির নাম 8ই ফাল্গুন। বাংলা ভাষার জন্য আন্দোলন, কিন্তু জানি না যে আজকে বাংলা মাসের কয় তারিখ। আজকে 7ই ফাল্গুন, কালকে হবে কি? এই মুরব্বীরা যারা দাড়ি পাকা এরাই শুধু বাংলা হিসাবটা জানে, ঠিক কি না বলেন? আমাদের জানা কঠিন হয়ে যায়। সুন্নাত হিসাবে কালকে যে 8ই ফাল্গুন, এটা আমাদের জেনে রাখা দরকার। 8ই ফাল্গুনে আমাদের বাংলা দিবস। এই দিবসে ভাষা আন্দোলন হয়েছে। আব্দুল হামিদ খান সহ দেশের অনেক শহীদরা জীবন দিয়েছে। 1952 আমাদের এই ভাষা আন্দোলন আমরা জয়ী হয়েছি এবং বর্তমান আমাদের এই বাংলা ভাষা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। শুকরিয়া আল্লাহ, আমাদের বাংলা ভাষা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম, সূরাতুল বাকারা ৮২ নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি তোমাদেরকে মাহে রমজান দিয়েছি এবং লিপিবদ্ধ করেছি ফরজ হিসাবে। কি হিসাবে? কথা বলেন একটু। ফরজ হিসাবে। এখানে পার্ট বাই পার্ট আমরা বুঝি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন আমানু, ঈমানদারকে। তাহলে বোঝা যায় যে এই রমজানের রোজা ফরজ ঈমানদারের জন্য, ঠিক কি না বলেন?